শোনেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হাসান এবং হুসাইন আলাইহিস সালামকে কি ভালোবেসেছেন গো। ইমাম হুসাইন আলাইহিস সালাম ঘর থেকে বের হলেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে নামাজরত অবস্থায় আমার নবীজি নামাজের সিজদায় চলে গেলেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তারাও নামাজের মধ্যে সিজদায় চলে গেলেন। ইমাম হুসাইন আলাইহিস সালাম ঘর থেকে বের হয়ে যখন মসজিদে নববীতে আসলেন, দেখেন নবীজি সিজদায়, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তারাও সিজদায়। হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম কাল বিলম্ব না করে গো আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাঁধ মোবারকে উঠে বসে গেছে। সুবহানাল্লাহ বলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইমাম হুসাইন আলাইহিস সালাম যখন কাঁধ মোবারকে উঠে গেছেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদা থেকে মাথা উত্তোলন করে না। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদা থেকে মাথা উত্তোলন করে না গো। নামাজের মধ্যে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘ সিজদা দিয়েছেন। কতক্ষণ সিজদা দিয়েছেন? ইমাম হুসাইন আলাইহিস সালাম যতক্ষণ ইচ্ছা আবার নবীজির পিঠ মোবারকে খেলেছেন। সুবহানাল্লাহ বলেন। আরো জবান খুলে বলেন আল্লাহু আকবার। যতক্ষণ ইচ্ছা ততক্ষণ খেলেছেন। ইমাম হুসাইন আলাইহিস সালাম যখন খেলার পরে তিনি নেমে গেছেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে সঙ্গে সিজদা থেকে মাথা উত্তোলন করলেন। নামাজ আনতে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন কি দীর্ঘ সিজদা করার কি হুকুম দিয়েছে নাকি কোনো ওহী অবতরণ হয়েছে নাকি? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বললেন, সাহাবায়ে কেরাম শোনো, ও সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু শোনো, আল্লাহর পক্ষ থেকে কোনো ওহী অবতীর্ণ হয় নাই, আল্লাহর পক্ষ থেকে কোনো হুকুম জারি হয় নাই। আমার কাঁধ মোবারকে যখন ইমাম হুসাইন আলাইহিস সালাম যখন উঠেছে গো, আমি যদি কাঁধ মোবারকে ইমাম হুসাইন উঠেছে, আমি যদি সিজদা থেকে মাথা উত্তোলন করি, আমার ইমাম হুসাইনের যদি পড়ে কষ্ট হয়ে যায়, যদি আশঙ্কা হয়ে যায়, সে পড়ে ব্যথা পাবে, সেই জন্য আমি নবীজি ইমাম হুসাইন যাতে কষ্ট না পায় আমি নবীজি মাথা উত্তোলন করি নাই। সুবহানাল্লাহ বলেন। আর জবান খুলে বলেন আল্লাহু আকবার। জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ওয়া আহলে বাইত জিন্দাবাদ। যদি ইমাম হুসাইন আলাইহিস সালামকে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের মধ্যে যদি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ভালোবাসায়, নামাজটা কার? আল্লাহর না? কার নামাজ? আল্লাহর কি না? নামাজ আল্লাহর না বলেন। অথচ সামান্য একটু কষ্ট পাবে আমার নবী বরদাস্ত করলেন। আমার নবী সেটা চান নাই যে ইমাম হুসাইন আলাইহিস সালাম সামান্য কষ্ট পাক। কিন্তু দেখেন, তারা মুসলমান দাবি করে, অথচ আমার নবী যাকে বারবার চুমু দিয়েছেন, আমার নবী যার কথা বলেছেন, হুসাইন আমা হতে আমি হুসাইন হতে, যে ব্যক্তি হুসাইনকে কষ্ট দিল সেজন্য আমি রাসূলকে কষ্ট দিল। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। তাদের সন্তুষ্টি আমার সন্তুষ্টি, তাদের অসন্তুষ্টি হলো আমার অসন্তুষ্টি। অথচ আমার সেই ইমাম হুসাইন আলাইহিস সালামকে কারবালার প্রান্তরে এই ইয়াজিদ বাহিনীরা নির্মমভাবে শহীদ করেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ।
শুধু শহীদ করে তারা ক্ষান্ত হয় না। যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা কোনো কিছুই সৃষ্টি করতেন না, সেই নবীর আওলাদ, নবীর আহলে বায়াত, তাদের জন্য সেই কারবালার প্রান্তরে তারা পানি বন্ধ করে দিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? শিশু বাচ্চারা, মহিলারা তাবুকের প্রান্তরে, সেই তাবুকের ভিতরে তারা পানি পানি বলে হাও মাও করে কেঁদেছে। ঠিক কিনা বলেন? যে নবীজি নামাজের মধ্যে সেজদায় হুসাইনের কষ্ট হবে বলে নবীজি সেজদায় থেকে মাথা উত্তোলন করে না। দেখেন, তারাও বলে যে ইয়াজিদ ভালো ছিল, নাউজুবিল্লাহ বলেন। আমার সন্দেহ হয় তারা কি আবু জেহেলের বংশধর কিনা? অবশ্যই আবু জেহেলের বংশধর। ঠিক কিনা বলেন? তারা কি মুসলমান হতে পারে? তারা কি ইমানদার হতে পারে? কেউ কেউ তাদের পক্ষে রহমাতুল্লাহ আলাইহি শব্দটা পর্যন্ত বলে। ঠিক কিনা মুসলমান? এরকম কি আমি কি মিথ্যা বললাম না সত্য বলছি? নেড়ে আপনারা শুনেন না? ইমাম হুসাইন আলাইহিস সালাম কারবালার প্রান্তরে ইয়াজিদ বাহিনী নির্মমভাবে শহীদ করেছে। শহীদ করে তার ক্ষান্ত হয় না। পবিত্র দেহ মোবারক থেকে মাথা মোবারকটাকে আলাদা করে দেওয়া হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। এখানে শেষ না, ইমাম হুসাইন আলাইহিস সালামের পবিত্র দেহ মোবারকের উপরে ঘোড়ার পা দ্বারা পদদলিত করে হাড় গুড়গুলি মাংসগুলি শরীর থেকে আলাদা করে দেওয়া হয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ইবনে জিহাদের একজন কর্মচারী ছিল, পাঁচটা কর্মচারী ছিল। একজন তাকে জিজ্ঞাসা করা হলো, তুমি বলো তো দেখি কারবালার প্রান্তরে তুমি কোন জিনিস তোমার কাছে জঘন্যতম মনে হয়েছে? তিনি বললেন, কারবালার প্রান্তরে যখন ইয়াজিদ বাহিনীরা ইমাম হুসাইন আলাইহিস সালামের পবিত্র দেহ মুবারকের উপরে ঘোড়া যখন তারা চালিয়ে দিয়েছে, ঘোড়ার পদজলিতে এমন তারা প্রশিক্ষিত ঘোড়া ছিল, ইমাম হুসাইন আলাইহিস সালামের কোমরের পাথরের হাড় গুড়গুলি মটমট করে শব্দ হচ্ছিল। জোরে বলেন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। এখানেই শেষ না, ইবনে জিয়াদের রাজপ্রাসাদে নিয়ে ইমাম হুসাইন আলাইহিস সালামের দাঁত মুবারকে আপনার লাঠি দিয়ে দাঁত মুবারকে আঘাত করেছে, করে নাই বলেন? তারপরে কি বলবেন? যে ইয়াজিদরা মুসলমান ছিল বলবেন আপনারা? বলবেন যে হুসাইন আলাইহিস সালামকে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে সেজদায় নবীজি এত মহব্বত করেছেন যে নামাজে সেজদা থেকে মাথা উত্তোলন করেন। শুধু এখানে নয়,